বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আপলোড করার পরে যদি অরিজিনাল ভিডিওটাই আপলোড করে দিই, তখন আমরা দেখি যে আমাদের চেহারাটা কখনো এরকম মানে ওর ইচ্ছা মতো একটা নিয়ে নিছে। তো অনেকে দেখবেন যে ভিডিওর উপরে সুন্দর একটা কাভার, মানে আমরা কোনো একটা জিনিস নিলে প্যাকেট করি না, প্যাকেজিং, ভিতরে যায় থাক, প্যাকেটটা কিন্তু অনেক চমৎকার হয়, অনেকে প্যাকেটটা দেখেও আগে হাত বাড়ায় জিনিসটা কি। তো ওই যে অনেকের ভিডিওর উপরে দেখবেন সুন্দর একটা ছবি থাকে আগে, বা একটা কাভার থাকে, ওইটাকে বলা হয় থাম্বনেইল। তো এই ইউটিউবের থাম্বনেইলটা কীভাবে তৈরি করা যায়, তো আমি নতুন যখন এটা করি, তো আমি এইভাবে আপলোড করে দিতাম, তখন আমার দেখতাম চেহারাগুলো এবার ভ্যাসকায় আছে বিভিন্নভাবে, তো খুব লাগতো। তো বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে এইটা কীভাবে ঠিক করা যায়। এটা হয়তো যারা এক্সপার্ট তাদের কাছে খুব হাস্যকর মনে হতে পারে, বাট যারা আমার মতো নিউ তাদের কাছে এটা মনে হবে যে হ্যাঁ কীভাবে। এবং অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, তারা আসলে জানে না ইনফ্যাক্ট এই জিনিসটার নাম যে কি, আর কীভাবে প্রশ্ন করলে তারা উত্তর দেবে সেটাও তারা আমি জানতাম না। তো তখন এই নিয়ে দেখলাম, ইউটিউবে সার্চ দিলাম এবং সেখান থেকে ভিডিও দেখলাম, তো দেখলাম খুব সহজ, সিম্পল। তো আপনারাও যারা এরকম করবেন, তো আপলোড অলরেডি যদি করে দিয়ে থাকেন কোনো সমস্যা নেই। আপনারা কানভা নামে একটা অ্যাপস আছে, যেটা গুগল প্লে স্টোরে গেলেই পাবেন, সেখানে কানভা লিখলেই চলে আসবে, সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে উপরে দেখবেন একটা সার্চ বাটন আছে, সেখানে লিখবেন যে ইউটিউব থাম্বনেইলস। এটা লেখার সাথে সাথে দেখবেন যে কত শত টেমপ্লেট চলে আসছে। তো ওখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ও জাস্ট একটু প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে আপনার সামনে চলে আসবে। আসার পরে তখন ওখানে দেখবেন যে একটা পোর্শনে ছবি থাকতে পারে, কিছু লেখা থাকতে পারে। তো আপনি যখন ছবির উপর ক্লিক করবেন, তখন নিচেই দেখবেন যে বাম সাইডে লেখা আছে রিপ্লেস। তার মানে আপনি যখন রিপ্লেসে ক্লিক করবেন, তখন আপনার সরাসরি ও আপনার গ্যালারিতে চলে যাবে, এবং যে ছবিটা আপনি নিয়েছেন সেই ছবিটা, যদি আপনি কোনো বইয়ের ছবি দিতে চান, আগে বইয়ের ছবিটা একটু ডাউনলোড দিয়ে রাখবেন। যদি নিজের ছবি হয় সেটা তো হলোই, ছবিটা জাস্ট ওখানে ক্লিক করলে ওখানে রিপ্লেস হয়ে যাবে, এবং আপনি আপনার ইচ্ছা মতো একটা ক্রপ করে নেবেন। এই গেল ছবির বিষয়। এরপরে লেখা থাকবে। তো লেখা 2-3টা ঘরে থাকতে পারে, বক্সে থাকতে পারে। আপনি ধরেন একটা বক্সে লিখবেন, বাকি বক্স আপনার দরকার নেই। বা কিছু ছবি টবি থাকতে পারে, আঁকা বোকা থাকতে পারে। তখন আপনি কী করবেন, ওইগুলোর উপর জাস্ট ক্লিক করলে দেখবেন ডিলিট অপশন চলে আসছে। তো ডিলিট করলে ওই পোর্শনটুকু চলে যাবে, বাকিটুকু থাকছে। এখন একটা ঘরের উপর আপনি লিখবেন বা 2টা ঘরের উপর লিখবেন, তো জাস্ট ওই ঘরটার উপর ক্লিক করলে দেখবেন বাম সাইডে নিচে আছে কিবোর্ডের একটা ছবি উঠে যাবে, তার মানে ওইটা এডিট নামে। ওর উপর ক্লিক করলে কিবোর্ড চলে আসবে, আপনি যাই লিখতে চান, ইংলিশ বা বাংলা লিখতে পারেন। লেখার পরে জাস্ট বাইরে একটা ক্লিক করলে লেখাটা ওখানে হয়ে গেল। এরপরে নিচের দিকে আপনি স্ক্রল করতে থাকলে দেখবেন যে ফন্ট সাইজ, ফন্টটা কোন টাইপের হবে, হিডিং হবে না বডি হবে, কালার কি দিবেন। এরপর আপনি ফন্ট কালার দেওয়ার পরে মনে হলো যে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করি, তখন জাস্ট ফন্টের বাইরে এসে কালার উপর ওই টোটাল ছবিটার উপর ক্লিক করলে তখন দেখবেন যে নিচে আরও কিছু কালার আসছে, সেটা চেঞ্জ করে দিলেন। তবে একটু খেয়াল রাখবেন যে যেহেতু এটা থাম্বনেইল একটা ছবির মতো আপনি দিবেন, এখানে অ্যানিমেশন জাতীয় বা ইফেক্ট যেটা আপনার চলমান, এই ধরনের কোনো কিছু না দেওয়াই ভালো, কারণ এটা তো আসলে লাভ হবে না, আপনি ছবিটা করবেন। এরপরে ছোট বড় করতে পারবেন ওখানে। এভাবে আপনার যেভাবে ইচ্ছা আপনি এডিট করার পরে জাস্ট বাইরে ক্লিক করবেন, দেখবেন যে জিনিসটা ওইভাবে থাকলে এরপর উপরের দিকে দেখবেন যে ডাউনলোডের একটা চিহ্ন আছে বা অ্যারো চিহ্ন মতো আছে, সে তার উপর ক্লিক করলে এটা অটো ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোডে আপনার গ্যালারিতে থাকবে। তো এই হলো থাম্বনেইল বানানোর এর